শেখ হাসিনা কি জন্য আসছেন জানেন? উনি আসছেন পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে বাংলা জ্বালাই দিবে ইয়াহিয়া খানের মতো, সবাইকে শেষ করে দিবে, কিন্তু ওনার মসনদ থাকবে ঠিক। এই জন্য আপনাদেরকে ফালাই চলে গেছে। আমি শুধু আপনাদেরকে, এটা আমার মায়ের জায়গা, আমার জন্মভূমি, আমার মায়ের পেট থেকে বের হওয়ার পরে এখানেই কিন্তু নার কাটছে। অতএব রামদলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমার বাবার আত্মা কষ্ট পাবে, আমার মার আত্মা কষ্ট পাবে। সেই জন্য প্রথম দিন থেকে আমি বলেছি, সাবধান, আপনারা কেউ কোন রকম, আপনি এতদিন ভাই কষ্ট করতে পারছেন আপনার জায়গা নিচে, আপনি আর 1 মাস পারবেন না ভাই? এত হুলস্থুলের দরকার কি? হুলস্থুল করবেন ভাই, আওয়ামী লীগের মতো হবে, এটা মনে রাখতে হবে ভাই। ভাই আমাকারুল্লাহ খায়রুল মাকিরিন, যত কৌশল তুমি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হলাম মহা কৌশলী। দেখছেন ছোট্ট একটা কৌশলের সাথে যিনি বলেছেন বঙ্গবন্ধুর মেয়ে পালিয়ে যায় না, কিভাবে পালাই গেছে। ওনার ছেলে বলছে আল জাজিরাকে, একদিন আগে আমার মা আমার খালা আমি সিদ্ধান্ত নিছি। তাহলে আপনার এই যে 2-2.5 কোটি আপনার আওয়ামী লীগ, আপনি তাদেরকে কোথায় রাখি গেলেন? এখনো বিষয় না আপনাদের আওয়ামী লীগের, ওরা আপনাদের কোনদিন ভালোবাসত না, ওরা পিতৃহত্যার প্রতিশোধ নিতে আসছিল, ওরা আপনাদেরকে ব্যবহার করছে। যদি এটা না বুঝেন জন্মান্তরে কষ্ট পাবেন। মনে আছে 28শে ডিসেম্বর এই জায়গায় বক্তৃতা দিয়েছিলাম, 7 তারিখে নির্বাচনের আগে। আমি কি বলেছিলাম? ভোট হয়তো আপনি করে যেতে পারেন, যাদের কাছে আমার বক্তৃতা আছে আজকে বাজাই দেবা, ভোট হয়তো আপনি করতে পারেন গায়ের জোরে, কিন্তু আপনি 1 বছর সরকারে টিকবেন না, 7 মাসের সময় পড়ে যাবেন। আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, ভাই আমার তো না, আমার বাবার তো না বড় আওয়ামী লীগে তোমরা কেউ হও নাই। আমার বাবা ছিল শাহরুমিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ, এই রামদল বাজারে তখন তো আওয়ামী লীগ করতো চৌধুরীমিয়ার দাপটে। চৌধুরীমিয়ার 2 জায়গায় 2 জামাই, শাহরুকিল হাদি মিয়ারা করছে। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমার থেকে আওয়ামী লীগকে বেশি ছিল কে? ওদের ডিএনএর মধ্যে কিন্তু স্বৈরাচার, ডিএনএর মধ্যে স্বৈরাচার, ওদের ডিএনএ বুঝেন তো, ডিএনএ মানে একদম রক্তের ভিতরে স্বৈরাচার। এবং এবার আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা কি জন্য আসছেন জানেন? উনি আসছেন পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে বাংলা জ্বালাই দিবে ইয়াহিয়া খানের মতো, সবাইকে শেষ করে দিবে, কিন্তু ওনার মসনদ থাকবে ঠিক। এই জন্য আপনাদেরকে ফালাই চলে গেছে। অতএব আমি এই জন্য তওবা করতে বলছি যে ভাই এই দল আর করবো না। আমার নেত্রী পালাই গেছে, মনে আছে আপনাদের? একবার যদি হাসিনার সাথে একমত হতো শেখ হাসিনার সাথে, তো উনি তো বিদেশে জার্মানি চলে যেতে পারতেন, উনার ছেলে দেশে চলে আসতে পারত। 120 সিট সার্জে 11, আমরা নিলে তো কাজ হয়ে গেছে, ফ্রি দল থাকতাম। আর আমি আশা